গত ভিডিওতে আমরা দেখেছি যে শক্তির সংরক্ষণ থেকে পাই যে বল প্রয়োগের পরিমাণ ও কেন্দ্রবিন্দু থেকে তার দূরত্বের গুণফল অপরিবর্তিত থাকে। এটা শক্তির সংরক্ষণ থেকে আসে। যেমন ধরো এখানে যদি একটা ওরকম কেন্দ্রবিন্দু আছে, ওই যে একটা ত্রিভুজের মতন, যেখানের মধ্যে এই যেখানে প্রথম দুটো ফোর্স আছে, একটা হচ্ছে একটা বল এফ ইন যেটা বলছি, সেখানে আমি চাপ দিচ্ছি ধরো নিচের দিকে, তাহলে ওই কেন্দ্রবিন্দু থেকে ডান দিকে যে বিন্দুতে আমার জোরটা প্রয়োগ করতে হবে সেখানটা যদি এফ আউট হয়, তাহলে এই গুণফল মানে এফ এবং তার যেটাকে মোমেন্ট আর্ম বলে, মানে ওই কেন্দ্রবিন্দু থেকে এই যেখানে জোরটা দেওয়া হচ্ছে সেই বিন্দুটি কোথায়, সেই দূরত্বটা, এই দূরত্ব এবং বলের গুণফল দুদিকে সমান থাকে। সেই জন্যই এফ ইন ডি ইন আর এফ আউট ডি আউট এক হয়। আচ্ছা, এবারে একটা সমস্যা সমাধান করা যাক। সেখানে হচ্ছে যে যেভাবে দেখানো আছে এই হেলানো লাইনটা, যার ডান দিকের কোণায় একটা 100 নিউটন ওজনের জিনিস রাখা আছে, আর অন্যদিকে আমার গায়ে জোর মাত্র 10 নিউটন ধরো, আমার সেটাই আমার জোরের সীমা। তাই আমাকে কোথায় কেন্দ্রবিন্দুটি রাখতে হবে যাতে আমি ওই 100 নিউটন মালটি ওপর দিকে তুলতে পারি, সেইটে বের করতে হবে। আমার জোরের ক্ষমতা 10 গুণ বাড়াতে হলে কেন্দ্রবিন্দুটিকে ভারী ওজনটার খুব কাছে রাখতে হবে, যাতে কেন্দ্রবিন্দুটি আমার কাছ থেকে তার 10 গুণ দূরে থাকে। তাহলেই ওই গুণফলগুলো, ওই দূরত্ব এবং বলের গুণফলগুলো সমান থাকবে, এবং এর জন্য আমাকে 10 গুণ বেশি দূর ঠেলতে হবে নিচের দিকে। অর্থাৎ তুমি সবসময় তোমার কোথাও একটা তোমাকে দাম দিতে হবে। তুমি যে সুবিধাটা পাচ্ছ সেটা তোমাকে দেখতে হবে কিসে তোমার লাভ হয়, সেরকম ভাবে তোমাকে মেশিনটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ যে শক্তি উৎপন্ন করতে হবে ঠিক সেই পরিমাণ শক্তি জমা দিতেই হবে। এটা প্রকৃতির নিয়ম, তার কোনো নড়চড় নেই। যদি ঘর্ষণ বা অন্য কোনো উপায়ে শক্তির অপচয় ঘটে, এবং সেটাই স্বাভাবিক, তাহলে সেটা শক্তির জমা খরচের মধ্যে জমা দিতেই হবে। এবং আরেকটি, এবং এখানে যেটা বললাম আমি, তাহলে ওই যে ডি আই দিকটা, সেটা ডি ওর থেকে 10 গুণ বেশি হতে হবে, যাতে আমি ওই 10 নিউটন বল প্রয়োগ করে 100 নিউটন মালটি ওপরে তুলতে পারি। এটাই হচ্ছে একটা খুব সহজ মেশিনের উদাহরণ। তেমনি আরেকটি এ ধরনের সহজ মেশিনের, বা ফালক্রাম বলে এদের, এই ফালক্রাম বা লিভার, এর আরেকটা দেখা যাক অঙ্ক, যেখানে কেন্দ্রবিন্দু থেকে 35 মিটার দূরে 7 নিউটন বল নিচের দিকে প্রয়োগ করে কেন্দ্রবিন্দুর অন্যদিকে 5 মিটার দূরে থাকা ওজনের মান কত পর্যন্ত হতে পারে যাতে আমি সেটাকে তুলতে পারি। বলের পরিমাণ এবং কেন্দ্রবিন্দু থেকে দূরত্বের গুণফল, যাকে বলে মোমেন্ট, সেটা বদলায় না, আমরা আগেই বলেছি, সেটা শক্তি সংরক্ষণ থেকেই আসে। মনে করা যাক ওজনটির মান এম। তাহলে এই 7 নিউটন, যেটা আমি ডান দিকের কোণাতে নিচের দিকে চাপ দিচ্ছি 7 নিউটন দিয়ে, এবং অন্য দিকে মানে বাঁ দিকের কোণায় রয়েছে
একটি ওজন যার মান আমাকে বের করতে হবে কত পর্যন্ত আমি তুলতে পারি, সেটার ওজন কত হতে পারে, তাহলে সেটাকে এম বলি। তাহলে আমাদের সেই মোমেন্ট এর মানে মোমেন্টের ফল একই থাকবে দুদিকে, সেটা ব্যবহার করলেই আমি দেখতে পাচ্ছি যে এম কে 5 দিয়ে গুণ করলে যা এবং 35 কে 7 দিয়ে গুণ করলে তাই হতে হবে। অবশ্য এখানে আমি আরেকটা জিনিস ধরে নিচ্ছি যে এখানে কোনো শক্তির অপচয় কোথাও নেই, এটা 100% এফিশিয়েন্ট। সেরকম মেশিন পৃথিবীতে কমই হয়, তবু আমি সেই আদর্শ মেশিনটার কথা বলছি। তাহলে এই যেটা বললাম যে 5 এম আর 35 7 দিয়ে গুণ করলে যা হয় তত, এই দুটো মোমেন্ট সমান হবে, দুদিকে জুলের হচ্ছে ইউনিট হচ্ছে জুল। তাহলে তাহলে এম টির মাপ হচ্ছে 49 নিউটন। এই আর এটা নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি যে এই একটা ভারী গেট খুলতে বা বন্ধ করতে হলে ওই কবজার থেকে বেশ অনেকটা দূরে যদি তুমি চাপ দাও তাহলে জোর অনেক কম লাগে। আরো কতগুলো সাধারণ মেশিনের কথা এরপরে বলা হবে, এর পরেরটা থেকে।